আমরা চলে যাব আদালত প্রাঙ্গণে আবারও আমাদের সঙ্গে আছেন সহকর্মী রমিজ হোসাইন। রমিজ, এই যে রায়টি আসলে ঘোষণা হলো, এটি একটি অপরাধ শুধুমাত্র একজন ব্যক্তি বা দুইজন ব্যক্তি না, এই যে সমাজের উপরে যে একটি বার্তা আসলে এখান থেকে যে বিচারক, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক, তিনি একটি সমাজের প্রতি বার্তা আসলে দিতে চাইলেন। তিনি তার পর্যবেক্ষণে বলছিলেন এই ধরনের অপরাধ সাধারণত হত্যা এবং হত্যার পূর্বে ধর্ষণ, সেক্ষেত্রে দুটি সাজার বিধান থাকে, একটি হচ্ছে যাবজ্জীবন, দ্বিতীয়টি হচ্ছে মৃত্যুদণ্ড। তিনি প্রথম আসামি সোহেল রানা, যে নিজে আত্মস্বীকৃত খুনি বলা যেতে পারে, সে তার 164 ধারা জবানবন্দিতে সে তার যেই নারকীয় ঘটনাটি ছোট্ট শিশু রামিসার সাথে ঘটিয়েছিল সে বিষয়টি সে তার বর্ণনার মধ্যে উঠে এনে তার বর্ণনাতে সেটা বলেছেন 164 ধারা জবানবন্দিতে। একই ঘটনাতে কিন্তু তার স্ত্রী স্বপ্না খাতুন, তিনি যে প্রতিটা পদে পদে এই যে রামিসা যখন তার স্বামী অর্থাৎ সোহেল রানা যখন তাকে ঘরের মধ্যে আটকে রাখে এবং তাকে ধর্ষণ করার প্রচেষ্টা চালায় এবং পরবর্তীতে ধর্ষণ করে এবং শেষে সবশেষ তাকে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে, এই প্রতিটা ক্ষেত্রে তার স্ত্রী স্বপ্না আক্তার কিন্তু তাকে সহায়তা করেছে। আদালত তার পর্যবেক্ষণে বলেছে এই স্বপ্না আক্তার যদি চাইতো তাহলে কিন্তু রামিসার সাথে এত খারাপ পরিণতি হয়তো হতে পারতো না। যখনই সোহেল রানা তাকে সে ঘরের মধ্যে আটকে রেখেছে বা যখন তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছে, এই স্বপ্না আক্তার চাইলে কিন্তু সে বাইরে চিৎকার চেঁচামেচি করে বাইরে মানুষ ডাকতে পারতো, শিশুটির বাবা মাকে বিষয়টি জানাতে পারতো, তার স্বামীকে প্রতিরোধ করতে পারতো, কিন্তু সে কোনোভাবেই এটার প্রতিরোধ করেনি এবং সে তার স্বামীকে প্রতিটা তার যেই অমানবিকতা অমানসিকতার যে কাজ সে প্রতিটা ক্ষেত্রে সে সহায়তা করেছে। সবশেষ যখন ধরা পড়ে যাওয়ার ভয়, সেখান থেকে সে তার স্বামীকে পালিয়ে যেতে সহায়তা করেছে। এই যে অপরাধ, এই অপরাধ কিন্তু হত্যার ঘটনার সাথে যে সম্পৃক্ত কোনো অংশেই কম না। সেই ক্ষেত্রে বিচারক এই যেই স্বপ্না খাতুন তারও কিন্তু মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছেন। সেই ক্ষেত্রে তার 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং তিনি একটি বার্তা দিতে চেয়েছেন যে এই ধরনের শিশু সহিংসতা বা এই ধরনের হত্যা বা এই ধরনের ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে পার পাওয়ার সুযোগ নাই। সেক্ষেত্রে যেহেতু এটি একটি ধাপ, এই যে ন্যায় বিচার প্রাপ্তির একটি ধাপ আসলে আমরা পার হলাম বা জাতি পার হলো, সেক্ষেত্রে এখন যেহেতু নিম্ন আদালতে এই যেই মামলার রায় হয়েছে সেটি উচ্চ আদালতে যাবে, পরবর্তীতে হাইকোর্ট ডিভিশন, চেম্বার আদালত, আপিলের ডিভিশন, সবশেষ রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা, সব কিছু নিয়ে হয়তো একটা লম্বা পথ আমাদের অতিক্রম করতে হতে পারে জাতিকে বা রামিসার পরিবারকে। এই পথটা যাতে কমিয়ে আনা যায়, সরকার যদি চায় সেটা অবশ্যই সম্ভব। অতি দ্রুত এই যে মামলাটি সেটি নিষ্পত্তি করে এই যেই আসামি তার যাতে সাজা কার্যকর করা হয়, এই প্রত্যাশা কিন্তু রামিসার বাবা, রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং সাধারণ মানুষ আসলে রাষ্ট্রের প্রতি রেখেছে। রমিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, পুরো বাংলাদেশ যেদিকে তাকিয়েছিল যে রায় ঘোষণার দিকে, শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় আজ ঘোষণা হলো এবং দুজনকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আমরা এলাকাবাসীর কথাও শুনছিলাম, তারাও সন্তুষ্টি জানাচ্ছিল এবং প্রত্যাশা রাখছিল এরকম ঘটনা যেন সামনে আর না ঘটে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।